এই বগুড়া শহীদ জিয়ার বগুড়া, এই বগুড়া খালেদা জিয়ার বগুড়া, এই বগুড়া তারেক রহমানের বগুড়া, এই বগুড়ায় আর কারো স্থান হবে না ইনশাআল্লাহ। সকল মানুষের উচ্ছ্বাস তাকে ঘিরেই আজকে, যে তারেক রহমান আসলে বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে এবং তার হাতেই বাংলাদেশ আগামী দিনে নিরাপদ থাকবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন 25 তারিখে তিনি দেশের সন্তান দেশে ফিরবেন। আমরা বলতে চাই, বগুড়া যেন ইতিহাস হয়ে থাকে, বগুড়া ইতিহাস হয়ে থাকবে। এমন কাজ করতে হবে, এমন ভোট আমাদেরকে দিতে হবে। যারা ধর্মের নামে আজকে ব্যবসা শুরু করেছেন, যখন কোনো কিছুতেই তারা কিছু করতে পারছেন না, তখন ধর্ম নিয়ে মাঠে নামছেন। কাজে এই ধর্ম ব্যবসায়ীদেরকে, এই ধর্ম ব্যবসায়ীদেরকে প্রত্যেক পাড়া বা এলাকা থেকে আপনারা তাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। 18 কোটি মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং আস্থা, যে তারেক রহমানের প্রতি মানুষ আস্থা রাখতে চায়। তার বাবা ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। উনি যেমন বাংলাদেশটাকে গড়েছেন, বাংলাদেশটাকে সৃষ্টি করেছেন, আর আজকে যে একটি বাংলাদেশ নিয়ে যে দেশি বিদেশি যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে আগামী দিনে এই বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সকল পর্যায়ের উন্নয়ন সব কিছু জিয়া রহমানের উত্তরসূরি হিসাবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই একমাত্র ভরসার স্থল, এবং তার কাছেই বাংলাদেশ আগামী দিনের জন্য নিরাপদ। বারোই ফেব্রুয়ারি ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা চাই তারেক রহমান বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, তারেক রহমানও চায় তিনি যে বাংলাদেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, সেই আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যে ভোটে দাঁড়িয়েছি, বিশেষ করে বিএনপি ভোটে দাঁড়িয়েছে, সে ভোটের ধানের শীষের প্রতীককে বাংলাদেশের মানুষ বিপুল ভোটে বিজয়ী করবে। কারণ তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনজনে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। এই যে 17 বছর বাংলাদেশের মাটিতে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারকে উৎখাত করার জন্য তারেক রহমানের অবদান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বলে আমরা মনে করি। তারেক রহমান তো শুধু বগুড়ার সম্পদ না, তারেক রহমান সারা বাংলাদেশের সম্পদ। আমরা জানি, আমরা বগুড়ার সন্তান হিসেবে এবং আমি একজন যুব দলের কর্মী হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আমরা যুব দলের কর্মী কেউ ঘরে ফিরে যাব না।